আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতবর্ষের জমিনে এত বড় মারাত্মক মর্মান্তিক যে প্লেন ক্রাশ হয়েছে আজকের গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এত বড় ক্ষতি মনে হয় ভারতবর্ষের আগে হয়নি। আপনারা শুনেছেন না শোনেন নাই? দেখেন নাই? যেটা ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171 বিমান গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনে যাচ্ছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম দেখছেন ভিডিওটি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলের প্রতিদিনের মতন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটার যে মূল টপিক, এই প্লেন দুর্ঘটনা গেল আহমেদাবাদ থেকে লন্ডনগামী প্লেন দুর্ঘটনায়। তো আপনার আমার প্রিয় বক্তা শায়েখ আব্দুল্লাহ জুবায়ের কি বলছেন আপনাদের মাঝে এই ঘটনাটি আমি তুলে ধরব। তো চলুন দেরি না করে, তো এই প্লেন দুর্ঘটনার পেছনে কি আছে চলুন এই আলোচনাটি করবেন আপনার আমার প্রিয় বক্তা আব্দুল্লাহ জুবায়ের। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করব। আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতবর্ষের জমিনে এত বড় মারাত্মক মর্মান্তিক যে প্লেন ক্রাশ হয়েছে আজকের গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এত বড় ক্ষতি মনে হয় ভারতবর্ষের আগে হয়নি। আপনারা শুনেছেন না শোনেন নাই? দেখেন নাই? যেটা ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171 বিমান গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনে যাচ্ছিল। কি দুর্ভাগ্য! হায়াত এবং মৌত সব তো আল্লাহর হাতে, কিন্তু এই প্লেনটা টেক অফ করার পরে, মাটি থেকে ফ্লাইং করার, টেক অফ করার, ওড়ার পরে মাত্র 29 সেকেন্ড পরে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে 242 জন প্লেনের মধ্যে ছিল, 230 জন যাত্রী, 2 জন পাইলট, একজন কো পাইলট আর 10 জন বিমান ক্রু। এই 242 জন ব্যক্তির মধ্যে 241 জন শেষ মুহূর্তের মধ্যে। একজন বেঁচে গেছে। আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ বলেন। কেউ ভেবেছিল সে বাঁচতে পারবে? একজন মাত্র, ওই রমেশ বলে একটা ছেলে, 42 বছর বয়স, ভাগ্যের পরিহাসে একজনই বেঁচে গেছে, আর কেউ বাঁচতে পারে না। আল্লাহু আকবার। এই যে প্লেন যখন বিমান মাটি থেকে টেক অফ করে, বিমানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। পাখির সঙ্গে কেন সাদৃশ্য বলেছি? বিমানটা আবিষ্কার হলো কত সালে? 1903 সালে। রাইট ভ্রাতৃদ্বয়, তারা 2 ভাই মিলে সফলভাবে 1903 সালে প্লেন আবিষ্কার করে। এবং বর্তমান যুগে যে প্লেনগুলো আমরা চড়ি বা প্লেনগুলো যেগুলো ফ্লাইং করি, 2 রকম আছে। একটা হলো যাত্রী বিমান, বোয়িং বিমান আছে, আবার এয়ারবাস আছে। আর একটা আছে বিমানে মালপত্র বয়, ওগুলো হচ্ছে কার্গো বিমান। আর একটা আছে যুদ্ধ বিমান, ওগুলো হচ্ছে মিলিটারি এয়ারক্রাফট। আরেকটা আছে জেট বিমান, যেটা বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় নেতা নেত্রীরা প্রাইভেট ব্যবহার করে। তো এই যে বিমান যখন মাটিতে টেক অফ করে, করার থেকে যখন ল্যান্ড করতে যাবে, পুরো বিমানটা কোন সিস্টেমে চলে? 1 নম্বর হলো বিমানের যে ডানা আছে, আমরা যেগুলো বলি, যেগুলো ডানা বলে, উইংস বলে। এই উইংস এর কাজ হলো বাতাসকে কেটে চলে যাওয়া। আর বিমানের মধ্যে ডবল ইঞ্জিন থাকে। একটা ইঞ্জিন যদি বাই চান্স যদি ফেল হয়ে যায়, আরেকটা ইঞ্জিন সফলভাবে প্লেনকে ল্যান্ড করাতে পারে। কিন্তু যে বিমানটা দুর্ঘটনা ঘটলো আজকের, এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171, কালকের হয়তো খবরটা পাওয়া যাবে যে কি কারণে পড়েছে। কিন্তু 242 জন, 41 জন ব্যক্তি যে মারা গেছে, এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এটা কি আর ফিরে পাওয়া যাবে? আজকের বিশাল বড় একটা শোক। যাদের পরিবার, যার চলে গেছে সেই জানে। এটা বিশাল বড় একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যারা আহত, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন যদি আহত আছে। আর যারা নিহত হয়ে গেছে, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তারা মানুষ,
তারা মানুষ, তাদের পরিবারের পাশে আমরা আছি। তো এই যে বিমান, আল্লাহ বলছেন শোনো, বিমানের ইঞ্জিন ফেল হয়ে গেল, বিমানের ইঞ্জিনটা আর ব্যাকআপ দিতে পারে নাই, তাই হঠাৎ করে প্লেন ক্র্যাশ হয়ে গেল। কিন্তু আমার পৃথিবীতে কোটি কোটি পাখি, তোমরা দেখো পাখিগুলো আকাশে উঠছে, অনেক দূরে পাখিগুলো উঠছে, তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে আবার কিছু সময় যেন ডানা এই রকম করে রাখে। আমি আল্লাহ তাদেরকে শূন্যে রেখেছি। এটা কে রেখেছেন? জোরে বলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। প্লেন যে কোনো মুহূর্তে ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে। এবং এই প্লেনে সবচাইতে আশ্চর্য জিনিস কি জানেন? এই যে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল, এত 30 সেকেন্ড পরে ল্যান্ড হওয়ার পরে এত বেশি আগুন, এত বেশি বিস্ফোরণ হলো, প্লেন তো কুচে কুচে টুকরো টুকরো হয়ে গেল। আর এত বেশি আগুন অন্য কোন প্লেন ক্র্যাশের পরে দেখা যায় নাই। কারণটা কি? কারণ 5 ঘন্টা যে রাস্তা যাত্রা করবে আকাশে, পুরো প্লেনের মধ্যে তেল বা ফুয়েল ভরা ছিল। কারণ প্লেনের 1 সেকেন্ডে তেল লাগে 4 লিটার। কি বললাম, শুনতে পেয়েছেন? যেগুলো বোয়িং প্লেন, বোয়িং বিমান, 1 সেকেন্ডে 4 লিটার তেল লাগে। 1 মিনিটে 240 লিটার তেল 1 মিনিটে প্লেনে জ্বালানি খরচ হয়। প্রায় 1.5 লক্ষ লিটার তেল এই প্লেনের মধ্যে ছিল। সব পুড়ে গিয়ে শত শত মানুষ, 241 জন মানুষ তারা নিহত হয়ে গেল। একজন কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেল। আমার আল্লাহ বলছে দেখো, আমি আল্লাহ পাখি সৃষ্টি করেছি, রাইট ভাত্রদয় তারা তো বিমান সৃষ্টি করেছে, তৈরি করেছে, কিন্তু আমি আল্লাহ প্লেন সৃষ্টি করেছি, নিরাপদে শূন্য তাদেরকে ভাসিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের প্লেন ইঞ্জিন ফেল হলে ক্র্যাশ হতে পারে, ল্যান্ড ক্র্যাশ করে সবাই মারা যেতে পারো, কিন্তু আমার পাখিকে শূন্যে ভাসিয়ে রেখেছি। কে রেখেছেন? জোরে বলুন আল্লাহ। তিনি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরা মুলকের মধ্যে বলছেন, বান্দা তুমি আল্লাহকে কেন মেনে নেবে? তুমি জানো আমি আল্লাহ পৃথিবীতে এমন এমন কিছু বস্তু সৃষ্টি করেছি, যে সৃষ্টিগুলো দেখে তোমার মাথা অটোমেটিক আল্লাহর হুকুমের কাছে নিচু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে একটা সৃষ্টি বলুন, সেই সৃষ্টিটা বলে কথা শেষ। সেটা কি? কোরআন সূরা মুলক। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিদ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাও, আজকের শেষ আয়াত পড়ছি আজকের মতো। আওয়ালাম ইয়ারাও ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিদ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি আকাশের দিকে তাকাও না? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছে তোমরা কি আকাশের দিকে তাকাও না? তোমাদের মাথার উপর যে পাখিগুলো ওড়ে, পাখি কি করে? হ্যাঁ, উড়তে থাকে। পাখিগুলো যখন ওড়ে, চিল বলুন, বক বলুন, কাক বলুন, ময়না বলুন, পাখিগুলো আকাশে যখন ফ্লাইং করে, আল্লাহ বলছে শোনো, তারা ডানাটাকে এরকম ঝাপটায়, আবার কিছু কিছু সময় ডানাটা এই রকম ভাবে রেখে দেয়। বলো বলো, মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। ওই আকাশের শূন্যের উপরে ওই পাখিটাকে কে ভাসিয়ে রেখে দেয়? কে রাখে? জোরে বলেন আল্লাহ। আজকের পৃথিবীতে পাখি এমন একটা আল্লাহর সৃষ্টি, যেটার সঙ্গে প্লেন বা বিমানের অনেকটা সিমিলারিটি আছে, অনেকটা সাদৃশ্য আছে, অনেকটা মিল আছে। কি পবিত্র কিতাব। তো গাইস, আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। আপনার আমার প্রিয় বক্তা আব্দুল্লাহ জুবায়ের আপনাদের সামনে মূল্যবান বক্তব্যটি তুলে ধরলেন। তো আপনাদেরকে এই বক্তব্যটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সত্যি খুবই অসাধারণভাবে বুঝিয়ে দিলেন আপনার আমার মাঝে। তো ভিডিওটি সত্যি খুবই অসাধারণ লাগলো। তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন অন্যের মাঝে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন
নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য।